এসআইআর নিয়ে মানুষের নাম কেটে দেওয়ার যে ব্যবস্থাপনা নির্বাচন কমিশন করতে চায়, দিল্লি করতে চায়, তাকে টুথার নেই অপোজ করতে হবে। কিন্তু কারোর যদি মাথাটা খারাপ হয়ে যায়, ডাক্তার দেখা। পাশের বাড়ির কোন লোক যদি এমএলএ এমপি নাকি মন্ত্রী কি একটা হয়েছে, সেই দিন মাইকে দাঁড়িয়ে বলে যারা এখানে বসে আছেন সব রোহিঙ্গা মুসলমান, আমি চ্যালেঞ্জ করছি যারা বসে আছেন সবার ছবি আপনাদের কাছে আছে, এই ছবি দিয়ে বার করুন যে এখানে যদি 500 লোক থাকে তার মধ্যে কোন 400 রোহিঙ্গা মুসলমান, কোন 300 রোহিঙ্গা মুসলমান, কোন 200 রোহিঙ্গা মুসলমান। যদি না পারেন তাহলে উনি কি প্রকাশ্যে মাইক দিয়ে নীল ডাউন হয়ে অপরাধ স্বীকার করে হাত জোড়ো করে বলবেন যে আমি মধ্যম মানুষকে রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়ে অপরাধ করেছি? এই অপরাধ ওকে স্বীকার করতে হবে। চ্যালেঞ্জ করছি, এই হিম্মত ওর নেই। 1.5 পয়সার ফুটা বাস্তার নেতা মন্ত্রী হয়ে গেলে দেশের সর্বনাশ হয়। আর 24 সালের ভোটে যাদের নাম ছিল তারা কেন ভোট দিতে পারবে না? তাহলে কেন অধিকার কেড়ে নেওয়া হবে? আধার কার্ড সুপ্রিম কোর্ট বলেছে, আধার কার্ডের মান্যতা নির্বাচন কমিশন কেন দেবে না? না দেওয়ার মধ্য দিয়ে গরিব মানুষকে বিপন্ন করা হচ্ছে। এটা একটা সংকীর্ণ রাজনৈতিক মনোভাবে বিজেপি, নির্বাচন কমিশন ইত্যাদি চলছে। তৃণমূল আর বিজেপি ভয় দেখাচ্ছে। আর এখানে যদি কেউ সিএ ক্যাম্প করে থাকে তাকে জিজ্ঞাসা করুন, সিএ ক্যাম্পে ফর্ম পূরণ করলে সেটা ভোটার লিস্টে ওই 12 নম্বর 13 নম্বরের জায়গায় 14 নম্বর বলে মান্যতা দেবে তো? যদি দেয় আমি সবাইকে বলবো সিএ ক্যাম্প ফর্ম পূরণ করুন। যদি না করে তাহলে অযথা লোককে ঠকাচ্ছে কেন? 800,000 টাকা 1200 টাকা করে নেবে, নিয়ে একটা সিএ লিস্ট করবে, আর নির্বাচন কমিশন তো বলছে সিএ ক্যাম্পে কে কি করছেন আমরা তাকে মান্যতা দেবো না। তাহলে বন্ধ করে দেওয়া উচিত। যারা করছেন ওটা করে মানুষকে উঠে বিপদে ফেলছেন। একমাত্র আমিও বলবো যান সিএ ক্যাম্পে, যদি ওরা লিখিত অর্ডার করে দেয় যে 12 নম্বরের পর 13 নম্বর কি 14 নম্বর করে সিএ ক্যাম্পে দরখাস্ত করলে তা ভোটার তালিকায় নাম গ্রহণ হবে বলে গ্রহণযোগ্য হবে, করে দেবে। যদি না করে তাহলে যারা করছে তাদের জিজ্ঞাসা করুন তারা কেন মানুষকে ঠকাচ্ছে। 420 ডিগ্রি হচ্ছে। এসআইআর যদি কাটা যায় তাহলে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব হবে, একজনকেও বাংলাদেশ যেতে হবে না। দেখুন, আমি জানি না শান্তনু ঠাকুর কি বলেছেন, আমি সংবাদ মাধ্যমে দেখেছি, আমার ছাপলামো মনে হয়েছে। আই রিপিট, ছাপলামো মনে হয়েছে। এই ছাপলামো করার জায়গা নাকি? এখন হচ্ছে এসআইআর, ভোটার লিস্টে কার নাম উঠবে, 26 সালে কারা ভোট দিতে পারবে। উনি বলছেন না, এখন যদি আপনি ভোট নাও দিতে পারেন, নাম যদি কেটেও যায়, পরের বারে যদি কেটে যায়, 2বার 3বার যদি কেটেও যাও, তারপরেও আমি আছি, আমি আপনাদের নাম তুলে দেবো। 19 সালে সিএ আইন হয়েছে, এটা 25 সাল। এই ঠাকুরনগর অঞ্চলে কজনকে উনি সিএ ক্যাম্পের থেকে নাগরিকত্ব সার্টিফিকেট পাইয়ে দিয়েছেন? কজন বলুন? যদি না পাইয়ে দেন তাহলে আমি বলবো আসলে সিএ, উনিও জানেন এটা বোগাস, উনি জানেন এটা ঠকানো হচ্ছে, উনি জানেন এটাতে কোনো নাগরিকত্ব হবে না, কিন্তু ব্যবসার ব্যবস্থা হিসেবে এটা বেশ উপাদেয়। এটা খুব ছাবলামি হচ্ছে, এটা গরিব সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। অনেক ঠকিয়েছেন, নো ফার্দার। বিজেপির আইনি সেলের মাধ্যমে আজকে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে যাতে এসআইআর এর ফর্মের সঙ্গে সিএ তে যারা আবেদন করছেন সেটা যাতে গ্রান্ট করা হয়। কোর্টের অর্ডার আমার কাছে বড় কথা নয়। এক্ষেত্রে বড় কথা হচ্ছে কোর্ট অর্ডার দিয়েছে আধার কার্ড মান্যতা দিতে। আধার কার্ডের মান্যতা নির্বাচন কমিশন দিচ্ছে কি? 1, 2, কে কোথায় কোর্টে যাবেন, আবার কোথায় পয়সা কে কি খাবেন আমার কাছে সাবজেক্ট না। নির্বাচন কমিশন কি সিএ দরখাস্ত ফর্ম তার মান্যতা দিয়েছেন? যেদিন দেবেন পরের দিন ওরা সিএ ফর্ম দিয়ে দেবেন, জোগাড় করে নেবো, ছাপিয়ে নেবো, সবাই মিলে করতে শুরু করে দেবো। দেখে সিএ ক্যাম্প করলে নাকি আমাদের এসআইআর হচ্ছে, আমার আপত্তি নেই। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলেছে এটা অ্যালাউড নয়। যদি অ্যালাউড যতক্ষণ নয় ততক্ষণ এটা করা হওয়াটা ঠিক।